বাচ্চা আছে প্লাস গড়ার বাচ্চা এখানে আছে। ফ্রেশ, ফুল ফ্রেশ কবুতর। এক জোড়া আমি পাইছি, আবার ডিমও রাখছি। হাড়িতেও হয়তো, যার কারণে আসলে এই মাকড়াটা আমি রাখছি। আসসালামু আলাইকুম, পিজন হাউসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি ভিন্ন একটি ছাদে, আপনারা সবাই দেখতে পারতেছেন। আমাকে সবসময় আপনারা আমার ছাদে দেখেন। আপনাদের আমি সবাইকে বলছি ঈদের আগে আমি আমার ফ্রেন্ডের ছাদে যাব, যে নাকি মনে করেন গড়ার খুবই ভালো কালেকশন আছে। কালদম আছে, লাল মুসলদম আছে, খাকি দম আছে, মানে কালারিং এর সেক্টরটা ওর কাছে খুবই ভালো। আমি চিন্তা করলাম ওর ছাদে যে একটা ভিডিও করে নিয়ে আসি। আপনারা অনেকেই দেখতে চান, ও কালারিং, ওর চিন্তা ভাবনা আছে কালারিং এর চালে উড়াবে গড়রা, মুসলদম, চিলা, এগুলা। আপনারা অনেকে হয়তো একত্রিত হয়ে কবুতর গুলো সব দেখতে পারেন না। ওর সেটআপটা খুবই সুন্দর, ও গুছাইতেছে। আমরা আশাবাদী, ও আশাবাদী। ও মনে করেন আস্তে আস্তে মনে করেন আরো খুবই সেটআপটা বাড়ানোর চিন্তা ভাবনা আছে। টুকটাক দেখা যায় 8 থেকে 10টা গিরিবাজ কবুতরও আছে ওর বাসায়, ও পালে, উড়ায়। আগে খুবই ভালো গিরিবাজ কবুতরের কালেকশন ছিল ওর কাছে, খুবই ভালো ভালো কবুতর ও উড়াইতো, পালতো। ও মাঝে ছেড়ে দেওয়ার পরে মনে করেন চিন্তা ভাবনা করলো কালারিং কবুতর উড়াবে। দেখা যায় 50-60টা গড়রা একটা চালিতে উড়লে খুবই ভালো লাগে, খুবই সুন্দর লাগে দেখতে। লাল মুসলদম, তারপরে খাকি দম, এইগুলা যে কবুতর গুলো আছে আপনার মনে করেন কবুতর গুলা দেখতে খুবই সুন্দর এবং খুবই ভালো লাগে। আজকে আমি আজকে আমি ওর বাসায় চলে আসছি ভিডিও করার জন্য। আপনাদের আমি দেখাই, খুবই ভালো ভালো এবং সুন্দর সুন্দর গড়রার কালেকশন আছে ওর কাছে। আসুন আমি আপনাদের ওর রুমে নিয়ে যাই। এই যে ওর যে রুথারের রুমটা, এই যে আমার বন্ধু অমিত, ওর খুবই সুন্দর সুন্দর গড়ার কালেকশন আছে। আপনাদের আমি আজকে এক এক করে আপনাদের কবুতরের কালেকশন গুলা দেখাবো। ওর নতুন কালেকশন করছে, ওর কাছে মনে করেন টুকটাক যাই আছে বা কবুতর গুলো। ও আপনাদের এক এক করে কবুতর গুলো বের করে দেখাক। অমিত, তোমার বাসা সবচেয়ে সুন্দর যে গড়ার পেয়ারটা সেটা আমাকে আগে বের করে দেখাও। আমার ঘরের একবার মাস্টার পেয়ার যে গড়াটা, এই গড়াটা দেখেন। আমার ঘরে যে মাস্টার পেয়ার, দেখেন এক জোড়া গড়া, কালো মাশাআল্লাহ, গড়া। কবুতর গুলো দেখেন, কবুতর গুলো দেখেন। কবুতরগুলো আমি অনেক শখ করে কালেকশন করছি। বাচ্চাগুলা, বাচ্চা নিব, বাচ্চা নিয়ে একটা ঝাঁক উড়াবো, বড় ঝাঁক, সব গড়া থাকবে। কিন্তু পরে আস্তে আস্তে শুধু গড়ার পরে যে আমি কিছু অন্য কিছু কালারিং কবুতরও রাখছি, যে শুধু গড়া উড়ালে আসলে ঝাঁকটা ফুটবে না ওইভাবে। তারপর আমি কিছু লাল মুসাল, কালদম, ভালো ভালো কিছু কালদম, লাল দম উঠাইছি। তোমার কাছে আনুমানিক কত পেয়ার গড়রা আছে? আমার কাছে আনুমানিক 7-8 জোড়ার মতো গড়া হবে, 7-8 জোড়া গড়া। আর কালদম হবে 3 জোড়ার মতো কালদম। লাল মুসলদম কয় জোড়া আছে? লাল মুসালদম আমি এক জোড়াই, মানে সব পেয়ারই কিছু কিছু এক জোড়া করে রাখছি। মানে ও যেহেতু আস্তে আস্তে আপনাদের গিয়ে কালেকশন করতে চেয়েছে, ওর সামনে আরো কালেকশন করবে। ঠিক আছে, দেখা যায় লাল মুসলদম আরো করার চিন্তা ভাবনা আছে, খাকি গড়রা আছে এখানে। আপনাদের আমি এক এক করে দেখি। আসলে একসাথে এত কালারিং কবুতর আপনারা মনে করেন খুবই কম সংখ্যক লোক পালে। আসলে আমরা যারা পালি তারা বাসা দেখা যায় 1-2 জোড়া রাখি আমাদের চালের সাথে উড়ানোর জন্য চিন্তা ভাবনা করি। আর ওর চিন্তা ভাবনা হলো গিয়ে এগুলোর একটা চালে উড়াবে। ঠিক আছে, তোমার লাল মুসলদম জোড়াটা দেখো। এই যে লাল মুসলদম জোড়াটা, লাল মুসলদম মাশাআল্লাহ, জোড়াটা ডিম নিয়ে বসে রয়েছে। একটা মাশাআল্লাহ, বাচ্চা আমি খুবই সুন্দর অলরেডি এক জোড়া দিছি। লাল মুসলদম বাচ্চা কবুতর। আবার হয়তো খুব শীঘ্রই আমি বাচ্চা পেয়ে যাবো এখান থেকে। মানে সব পেয়ারে আমি এক জোড়া করে, আপাতত গড়রা বাদে অন্যান্য জোড়া আমি এক জোড়া করে রাখছি এক্সপেরিমেন্ট করার জন্য। এক জোড়া সিলভার গড়া উঠাইছি, লাল দম আছে, কাল দমের কিছু কালেকশন আছে, সিলভার দম আছে। আমার সাথে 1-2 জোড়া পাল্লা করা কবুতর আছে, গিরুবাস, যেগুলো আমার আগে ছিল, এগুলো আমি রেখে দিচ্ছি যত্ন করে। এক জোড়া কবুতর গিরুবাস শখ করে রেখে দিচ্ছি। দেখা যায় যে আশেপাশে সবাই পাল্লা টাল্লা যখন করবে তখন পাল্লা করা যাবে। এটা এক জোড়া মার্শাল্লাহ সিলভার গড়রা, নটটা ফুল লাল গিয়ারের। লাল গিয়ারের জন্য নটটা মূলত আমি কালেকশন করছি। আর মাটিটা এক চোখ মাকড়া, কিন্তু তারপরে আমি কালেকশন করছি শুধু নটটার জন্য, যে পরে হয়তো বা ওদের বাচ্চা করছো তুমি? ওদের বাচ্চা এখনো পাইনি, ওরা ডিম নিয়ে বসে রয়েছে। আসলে ওদের বাচ্চা আমার যতটুকু দেখে আমি বুঝলাম ওদের বাচ্চা পিওরই আসবে, খুব সুন্দর আসবে। নটটা খুবই সুন্দর মাশাআল্লাহ। এই আমার এক জোড়া লাল দম, অনেক কষ্ট করে, খুব রেয়ার এক জোড়া কবুতরটা আমি একটু হাতে নিয়ে দেখে। হাতে না নিলে আসলে এটা সৌন্দর্য বোঝা যাবে না। রেয়ার এক জোড়া কবুতর, অনেক কষ্ট করে কালেকশন করা আমার। অনেক বাসা ঘোরার পরে আমি এই জোড়াটা পাইছি। ফ্রেশ এক জোড়া ইন্ডিয়ান চকলেট দম, আসলে সরি দুঃখিত, লাল দম না, এটাকে মূলত চকলেট দম বলা হয়। এটা হলো মাদিটা, এটারও বাচ্চা নিছি। বাচ্চা এখনো হারিতে আছে, ছোট আছে, দেখা যাক বাচ্চাগুলো আসলে রেজাল্ট কিরকম হয়। এখানে এক জোড়া মাশাআল্লাহ, আছে খুব সুন্দর সিলভার মুসলদম, এই জোড়াটা আমি রাখছি কালেকশনে শখ করে। আসলে সবকিছু শখ করে রাখা গড়ার পাশাপাশি যে 2-1 জোড়া থাকুক, অন্য কবুতর কিছু থাকুক, আমার ঝাঁকি উঠবে। এই জোড়াটা মোটামুটি ফুল ফ্রেশ, একবারে ফ্রেশ এক জোড়া।
একটা বিষয় আমি আপনাদের বলি, ও কিন্তু আসলে কবুতর বিক্রি করে না, ও কবুতর বিক্রি করে না। ও কবুতর মনে করেন বাড়ানোর চিন্তা ভাবনা আছে, ওর চালে উড়ানোর চিন্তা ভাবনা আছে। এই যে ওর বাসার খুবই সুন্দর একটা নটা তুমি দেখো, সিলভার দম। সিলভার দম কবুতরটা খুবই সুন্দর মাশাআল্লাহ। কালেকশনে এক জোড়া সিলভার দম কবুতর রাখছি, একবার ফুল ফ্রেশ। এই যে ওদের বাচ্চা ফুটে গেছে, একটা বাচ্চা দেখলাম ফুটে গেছে। হ্যাঁ, বাচ্চা এক জোড়া আমি পাইছি, আবার ডিমও রাখছি। আর হাড়িতেও মাশাআল্লাহ হয়তো বাচ্চা ফুটে গেছে। মাশাআল্লাহ খুবই সুন্দর, নটটা ভালো করে দেখা দাও। বাচ্চাটা দেখান, আজকে হয়তো বাচ্চা ফুটছে। আসলে মাশাআল্লাহ, আপনারা সবাই দোয়া করবেন ওর কবুতরগুলোর জন্য। ঈদের পরে আসলে যত্ন নেওয়া হয়নি, এরকম যত্ন না নেওয়ার কারণে কিছু কিছু কবুতর আবার একটু চোখে পানিও আসছে, কিছু কিছু কবুতর বাইরে আছে। এই যে আমার এক জোড়া মাস্টার কালদম, এই জোড়াটা আসলে না দেখলেই নয়, মানে মাদিটা সামনের এটা নর, পিছেরটা কিন্তু মাদি, কিন্তু অনেকে আসলে বুঝবে যে মাদিটাই নর। চুইটাল আমার এক জোড়া বিগ সাইজ কালদম big কবুতর size এর এগুলো। কালদম। এগুলো রাখছি আমি কালেকশনে, অনেক কষ্ট করে কালেকশন করছি, এগুলো অ্যাভেলেবেল সহজে পাওয়া যায় না। তারপরে এক বড় ভাই কালেকশন করে দিছে আমাকে। পিছের এটা হলো মাদি, বাচ্চা নিয়ে মাশাআল্লাহ বসে রয়েছে। সব কবুতরের কম বেশি বাচ্চা আছে। এক জোড়া গররা, লাল গিয়ারের গররা, এদেরকে আমি ডিম চাইলে দিছিলাম। অন্য কবুতর ডিম সিলভার মুসালদম আর হলো সিলভার দমের এক জোড়া সিঙ্গের বাচ্চা আছে। ওরা মাশাআল্লাহ বাচ্চা অনেক ভালো খাওয়ায়, যার জন্য ওদের কাছে ছেলে দিছি। আর নিচে এক জোড়া বিগ সাইজের ইন্ডিয়ান কালদম আছে, এইটা আমার অনেক কষ্ট করে কালেকশন করা। যার কাছে ছিল সে অবশ্য দিতে চায় না। এই নটটা মাশাআল্লাহ বিগ সাইজ, এত বড় কালদম আমি সচরাচর আসলে পাই না, যার কারণে কালেকশন করা। নিচে এক জোড়া গররা আছে, গররা কালেকশনই আমার কাছে বেশি, কারণ যেহেতু আমি মূলত শুরু করছিলাম গররা দিয়ে, কারণ গররাটা আমার আসলে নেশা, একটা শখ আমার গররার প্রতি, যার কারণে গররাই আমার কাছে বেশি। এক জোড়া চিলা কালেকশন করছিলাম শখ করে, মাশাআল্লাহ ওরা বাচ্চা নিয়ে বসে রয়েছে। চিলাটাও রাখছি যে এক ঝাঁকে একটা দুইটা চিলা বাচ্চা উঠবে, ভালোই লাগবে, চিলা বাচ্চা উঠলে খারাপ লাগবে না। আর ওর কাছে দেখা যায় এক জোড়া কালো গোলা কবুতর আছে খুবই সুন্দর, আমি জোড়াটা আপনাদের বের করে নিয়ে দেখাই, এখানে বুঝবেন না। ও ডিম চাইলা দিছে, ওর 3টা বাচ্চা করছে। কবুতর গুলা দেখেন, এক জোড়া যে গিরিবাস ওর রাখছে, কবুতর আসলে দেখার মতো কবুতর। আসলে এই গিরিবাস জোড়াটা হলো এক ভাইয়ের বাসা থেকে আনা। এই বাচ্চাগুলো ওর বাসায় 60 কিলো পাল্লা করা, ওর বাসায় 60 কিলো পাল্লা করে। এগুলো আসলে আপনারা কবুতর গুলা দেখেন, আমি আসেন আপনাদের দেখাই এক জোড়া কালো গোলা কবুতর যে ওর কাছে আছে। কবুতর গুলা দেখেন, এই যে মাদিটা, মাশাআল্লাহ মাদিটা দেখেন। আমার হাতে যেটা আছে এটা নর, শখ করে আসলে রাখছি যে দুইটা কবুতরই 60 কিলো পাল্লা করা। ওর বাসা, ওর নিজের বাসা, আমার বন্ধুর বাসা, বন্ধু প্লাস বড় ভাই। কবুতর ওর নটটা বাসা- চোখটা দেখেন আপনারা, ওর বাসা থেকে কালেকশন পেয়ারটা যে করছে, ওদের 3টা বাচ্চা করছে। আমি আইসা বাসায় দেখলাম কবুতর গুলো, আমার খুবই পছন্দ হয়েছে, খুবই সুন্দর কবুতর, ভালো কবুতর। যে মাদিটা, মাদিটা ভালো করে দেখেন, মাদিটা কবুতর কিন্তু বিগ সাইজ। আসলে ভিডিও করার সময় কবুতর তেরম একটা বোঝা যায় না, গিরিবাস কবুতর গুলার সাইজ বা আপনার যে বড় বড় কালদম কবুতর গুলা দেখবেন সেগুলার সাইজ তেমন একটা বোঝা যায় না, কিন্তু সামনাসামনি কবুতর গুলো খুবই সুন্দর। ওর কিছু উড়ানোর কবুতর আছে, আসুন আমি আপনাদের উড়ানোর কবুতর গুলা দেখাই। আসলে উড়ানের কিছু কবুতর, সবুজ ওর গোলা কবুতর টুকটাক আছে। সবুজ গলা কবুতর উড়ায়। আর গররার যে বাচ্চাগুলো আছে, মনে করেন গররার বাচ্চাগুলো আস্তে আস্তে ও মনে করেন এই খাঁচা ধাপড়ি ভরে যাবে গররার বাচ্চা দিয়ে, গররা শুধু গররা থাকবে। গররা, কালদম, লাল মুসলদম, তোমার বেস্ট কিছু উড়ানোর কবুতর আমাদের বের করে দেখো বাচ্চাগুলো। আসলে মূলত বাচ্চাগুলো কালেকশন করা ছিল হলো আমার গররা বাচ্চাগুলো লাগানোর জন্য, যার জন্য আসলে আমি বেশি সবুজ গোলা বাচ্চা রাখি নাই। মূলত 10-12টা বাচ্চা আছে, যে বাচ্চাগুলো আমি এক বড় ভাইয়ের কাছ থেকে কালেকশন করছি। ছোটকালে মাশাআল্লাহ বাচ্চাগুলো ভালো, উনার বাসায় পাল্লা করা ছিল। তো আমি মূলত বাচ্চাগুলো কালেকশন করছি যে এগুলা দিয়ে আমি আমার গররা বাচ্চাগুলো লাগাবো, যেহেতু গররা বাচ্চাগুলো একটু টার্গেট কম হয়। এই কালো গলা যে জোড়াটা দেখাইলা ভিতরে, ওই জোড়ার বাচ্চাগুলো আমাদের দেখাও তো। তুমি যে 3টা না 4টা বাচ্চা আমাকে দেখাইলে আসার পর, ওই জোড়া মাশাআল্লাহ বাচ্চাগুলো দেখাও। ওই জোড়া আপনার কবুতর গুলো দেখেন, কবুতর গুলোর সাইজ, গেট আপ মাশাআল্লাহ খুবই সুন্দর। বাচ্চাগুলো, আপনার বাচ্চাগুলো দেখেন, ও যে কালারিং পালে তারপরে যে যে এত সুন্দর একটা সেটআপ রাখতেছে কবুতর গুলো আপনার এই দেখেন। একটা মাদি বাচ্চা, ওই জোড়ার বাচ্চাগুলো মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে। ফেস ডাউন শেপের পাখনাগুলো, কবুতরগুলো উড়ো খুব ভালো মাশাআল্লাহ। মাদি বাচ্চা এটা আমার। কবুতরগুলো উড়ো আপনি দেখেন ও কিভাবে দাঁড়ায়, ওর দাঁড়ানোর স্টাইল সবকিছু আমার কাছে ভালো লাগে। তুমি এক এক করে আমাদের দেখাও বাচ্চাগুলো বের করো তুমি। এই ওই জোড়ার একটা নর বাচ্চা, মাশাআল্লাহ সাইজটা ওর বাবা মার মতোই সাইজ হয়েছে। চোখটা মাশাআল্লাহ খুব সুন্দর চোখ। এই ধরনের চোখই যারা কবুতর পালে এরা খুঁজে, এবং যারা আসলে গিরিবাজ কবুতর পালবে তারা এই কবুতর সম্পর্কে বুঝবে, ঠিক আছে? তারা আসলে ওর এই বাচ্চা 3টা বাসায় এসে দেখার পর আমার খুবই ভালো লাগছে। আর জোড়াটাও তো মাশাআল্লাহ খুবই সুন্দর।
আপনারা তো দেখছেনই জোড়াটা, জোড়াটা খুবই সুন্দর জোড়া। এটা মনে হয় এটা সম্ভবত মাদি বাচ্চা না? হ্যাঁ, এটা আগের টিভির বাচ্চা, এই দেখেন মাদি বাচ্চা, মাশাআল্লাহ। ওদেরই একটা সিঙ্গেল বাচ্চা। আসলে ওর কবুতরগুলোর জন্য আপনারা সবাই দোয়া করবেন, যাতে করে ওর বাসায় যে কালেকশন গুলো দেখলেন কবুতরগুলো খুবই সুন্দর। ঘরের যে সেটআপটা দেখলেন, তারপরে গিরিবাজারে যে এই সেটআপটা আমি ওকে বলছি বাড়ানোর জন্য, দেখুন আপনারা বাচ্চা তিনটা দেখুন, ওর উড়ানো বাচ্চা এগুলো। তো মূলত এগুলো কালেকশন করা, মূলত এগুলো রাখা হলো আমার গররা বাচ্চাগুলো আসলে সেট আপ করার জন্য। আসলে গিরিবাজারে কোনো ঝাঁক উড়ানোর আমার ওরকম পরিকল্পনা নাই। ঝাঁকের ভিতরে হয়তো আমার গররা কবুতর বা কালারিং কবুতর বেশি থাকবে। ওরা হয়তো আমার ঝাঁকটাকে আর কি আশেপাশে চিনা টিনা ঝাঁকটার একসাথে রাখবে। মেইন টার্গেট হলো আমার এটা, যে কবুতরগুলা গররাগুলা যে সেট করার পর এগুলো দিয়ে আমি সেট করাবো। তোমার ছাদের ওই পাশে দেখলাম আমি হাসপাতাল বানাইছো, আমাদের হাসপাতালটা ঘুরাই দেখো, আর আচ্ছা, ওইটা কি আপনাদের- কি জন্য বানাইছো বা কি করো সেই সম্পর্কে আমাদের একটু বলে দাও। আসেন, হাসপাতালটা মূলত যে কুরবানির সময় আসলে গরু দেখেন কি অবস্থা, কুরবানি, আপনারা সবাই এই কাজ করতে পারেন। মনে করেন এই যে ওর দেখা পাওয়া বাসায় দুইটা ছাদ, যার কারণে মনে করেন ও দেখেন কবুতরগুলো চোখে পানি আসছে, অসুস্থ হয়েছে, কবুতরগুলো পুরোপুরি আলাদা। আসলে এগুলো আমার সব ঘরের বাচ্চা, যে কুরবানির আগে যে কাজের একটা চাপ ছিল, এছাড়াও কুরবানির গরু টরু নিয়ে ব্যস্ত থাকার কারণে আসলে ওইভাবে যত্ন নিতে পারি না, যার জন্য কবুতরগুলো চোখে পানি এসে পড়ছে। এখানে আমার ঘরের যে বড় আপনারা ইন্ডিয়ান কালদম দেখছেন, কালদমের বাচ্চা আছে, লাল সিলভার যে মুসালদমটা দেখছেন, সিলভার মুসালদমের একটা বাচ্চা আছে, প্লাস গররার বাচ্চা এখানে আছে। কবুতরগুলো আশা করি ঠিক হয়ে যাবে, আমি আসলে ট্রিটমেন্ট নিচ্ছি এখন কবুতরগুলো। আপনারা সবাই ওর এই কবুতরগুলোর জন্য দোয়া করবেন, যাতে করে ওর কবুতরগুলো সুস্থ হয়ে যায়, আর যে ওর শখটা আছে শখটা ও তাড়াতাড়ি পূরণ করতে পারে। আপনারা তো এতক্ষণ যাবতীয় সব কবুতরগুলো দেখলেন, এখন আপনারা ভিতরে যে কবুতরগুলো দেখছেন গররা কালদম, এই কবুতরগুলো ও আমাদের টুকটাক বের করে দেখাক। আসলে বাইরে দেখলে আপনারা বুঝতে পারবেন কবুতরগুলো কত সুন্দর। তুমি যাও, তোমার কিছু সুন্দর সুন্দর কবুতরগুলো নিয়ে আসো, কিছু আমি ওর সাথে যাই, আমি এক দুই জোড়া কবুতরগুলো নিয়ে আসি। আপনারা বের করে দেখুন কবুতর, আসলে বাইরে ভিতরে বুঝতে পারেন না অন্ধকারের জন্য, বাইরে দেখুন কবুতরগুলো আসলে কত সুন্দর। একসাথে মনে করেন এত গররা কবুতর, কালদম কবুতর, মাশাআল্লাহ খুবই সুন্দর লাগে। ওর যে গড়ার চালিও আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন। আসল কবুতরগুলো দু এক জোড়া বাইরে নিয়ে দেখায়, তাহলে আসলে বুঝতে পারবেন ওদের আসল যে রূপটা, ওদের সাইজ, ওদের রূপ, ওদের যে কালার, না দেখলে আসলে বুঝতে পারবেন না। মার্শাল্লাহ, এটা হলো আমার মাস্টার এক জোড়া গররা চুইটাল, কালো গররা চুইটাল পেয়ার, মাস্টার পেয়ার আমার। সবাই দোয়া করবেন এই কবুতরগুলোর জন্য। ওদেরকে আসলে দেখুন বাইরে কত সুন্দর লাগে কবুতরগুলো। ওদেরকে নতুন জোড়া দেওয়া হয়েছে, অনেকদিন রেস্টে ছিল। মার্শাল্লাহ মার্শাল্লাহ, এই যে আরেক পেয়ার এই কবুতর, আমার আরেক জোড়া কবুতর। মাশাআল্লাহ দেখুন কবুতরগুলো দেখুন। নটটা যদিও এক চোখ মাকড়া, তারপর আসলে মাকড়া হলো, মাকড়ার কোয়ালিটি অনেক হাই কোয়ালিটি। এখান থেকে আমি সাপ চোখ বাচ্চা পাই সব, যার কারণে আসলে এই মাকড়াটা আমি রাখছি। দুই জোড়া আমার বাসায় মোটামুটি 4-5 জোড়া চুইটাল কবুতর আছে, তার ভিতর বেস্ট দুই জোড়া হলো এটা। আরো কিছু কবুতর দেখায় আপনাদেরকে, নিয়ে আসুক, নিয়ে আসলে আসলে বুঝবেন কবুতরগুলো। আর কবুতরগুলোর জন্য সবাই দোয়া করবেন, এগুলো থেকে যাতে আমি ভালো বাচ্চা কাচ্চা নিতে পারি। এই এক জোড়া নাইরা দেখেন, আসলে কবুতরগুলো দেখুন পুতুলের মতো লাগে দেখতে। আমার ঘরে এক জোড়া মাশাআল্লাহ। নাইরা, ওরা জোড়া নাইরা, ওরা বাচ্চা নিয়ে বসে রয়েছে। লাল গিয়া জোড়াটা আসলে কালেকশন করার চেষ্টা করছি, অনেক ঘুরা, অনেক হাট বাজার দৌড়াদৌড়ি করার পরে তারপরে কালেকশন গুলা করতে পারছি। সব আসলে হাট থেকে নিতে পারি নাই, অনেক হাটে গেছি, অনেক কষ্ট করার পরে আসলে সবগুলো কবুতর একসাথে ম্যানেজ করতে পারছি। আপনাদের কিছু অন্য কবুতর আইনা দেখাই। মাশাআল্লাহ আবার কিছু কালদম কবুতর নিয়ে আসছি আপনাদের দেখানোর জন্য। দেখুন কবুতরগুলো বাইরে দেখুন মাশাআল্লাহ। আসলে এগুলো চুইটাল, কিছু গড়ার পাশাপাশি কিছু কালদম কবুতরও কালেকশন করার চেষ্টা করছি। কালদম, সিলভার দম, সিলভার মুসল দম, চেষ্টা করছি আর কি যতটুকু সম্ভব। গড়াই, গড়ার পাশাপাশি এগুলো চর্চা করার ইচ্ছা। এই আমার আরেক জোড়া আসলে না দেখলে না, এটা কিন্তু একটা মাদি কবুতর, বিগ সাইজের একটা মাদি কবুতর, কালদম চুইটাল। অনেক কষ্ট করে আমি সংগ্রহ করছি, যার বাসায় ছিল সে আসলে দিতে চায় নাই। যাই হোক, তারপর বড় ভাই দিছে, ওর সাথে পেয়ার হলো এই একটা পেয়ার। মাশাআল্লাহ মাশাআল্লাহ কবুতরগুলোর সাইজ অনেকই বড়, আমি তো সামনাসামনি দেখছি বা হাতায় দেখতেছি কবুতরগুলো খুবই বড়। আর বাচ্চা কাচ্চা মাশাআল্লাহ খুবই ভালো করে। আমি আশাবাদী এই কবুতর বাচ্চা খুবই ভালো ফ্লাই করবে, খুবই ভালো ফ্লাই করবে। আর চুইটাল কবুতর তো খুবই সুন্দর দেখতে। আরেক জোড়া লাল দম দেখাচ্ছি, একই কোয়ালিটি। আসলে এই কোয়ালিটির কবুতর আমি কিছু কিছু কালেকশন করার চেষ্টা করছি। এই হলো আমার এক জোড়া চুইটাল দম, মাশাআল্লাহ, লালদম মাশাআল্লাহ। কবুতর, লাল দম বলে, চকলেট দম বলে, অনেকে আসলে অনেক নামই বলে। তো কবুতরগুলো অনেক ডিমান্ডেবল কবুতর, কবুতরগুলো মাশাআল্লাহ পাইতে অনেক কষ্ট হয়েছে। ডিমান্ডেবল কবুতর, মাশাআল্লাহ, সবগুলো ধবধবে সাদা।
ধবধবে সাদা। আর আমি যে কবুতরগুলো কালেকশন করছি সব মোটামুটি কোয়ালিটি ফুল কালেকশন করার চেষ্টা করছি। কোয়ালিটি ফুল না হলে আসলে কবুতর পেলে কোনো লাভ নাই। আপনার বাসায় যদি কোয়ালিটি ফুল 10টা কবুতর থাকে, 10টা কবুতর দিয়ে আপনি ভবিষ্যতে অনেক কিছু করতে পারবেন, কিন্তু কোয়ালিটি ফুল কবুতর না থাকলে দেখা যায় এগুলোর ভবিষ্যতে বাজার থাকে না। আপনারা সবাই আমার কবুতরদের জন্য দোয়া করবেন। এই যে লাল মুসলদম জোড়াটা দেখুন, লাল মুসলদম জোড়া মাশাআল্লাহ আমি ভিতর থেকে নিয়ে আসলাম, সাদার ভিতরে দেখুন লাল কবুতর গুলো খুবই সুন্দর লাগবে। জোড়াটা দেখুন মাশাআল্লাহ আমার কাছে খুবই ভালো লাগছে। আমি ওকে বলে গেছি আমাকে লাল মুসলদমের এক জোড়া বাচ্চা দিতে, আমি আমার যাকে লাল মুসলদম বাচ্চা নাই, আমি লাল মুসলদম বাচ্চাগুলো আমি উড়াবো নিয়ে। আমার খুবই পছন্দ হয়েছে, খুবই সুন্দর কবুতর। ওরা অবশ্য এক জোড়া বাচ্চা আমি নিছি, নেওয়ার পর ডিম নিয়ে বসে রয়েছে। যাক, ডিম থেকে বাচ্চা বড় ইনশাল্লাহ দিতে পারবো বাচ্চা। এক জোড়া বাচ্চা মাশাআল্লাহ আমার খুবই ভাইয়ের সুন্দর। বাসায় যখন উঠবে আমারও আসলে ভালো লাগবে যে আমার কবুতর আমার ভাইয়ের বাসায় উঠতেছে। দেখুন দেখুন কবুতর আপনারা, গুলো, আমি আপনাকে আরেক জোড়া কবুতর এনে দেখাচ্ছি। আমি আপনাদের লাল জোড়াটা আমি বের করে দেখাই। লাল জোড়াটা তো আপনারা কি দেখলেন, লাল জোড়াটা দেখুন মাশাআল্লাহ। কবুতরের চোখ দেখুন লাল মুসল, মাশাআল্লাহ কবুতর ফুল ফ্রেশ, ফুল ফ্রেশ কবুতর। মাটিটা দেখুন। আসলে আসছি আবার কবে না কবে আসা হয়, এই জন্য আমি চিন্তা করছি আপনাদের সব কবুতর এক এক করে আমি ভিডিও করে প্রপার দেখাই দিই আপনাদের, ওর কাছে কি আছে না আছে, কি পাল্টাছে। আসলে ভালোই লাগবে যখন আমাদের বাসার পাশে একটা কালারিং কবুতরের চালি উঠবে, এতগুলো কালারিং কবুতর থাকবে, দেখতেও ভালো লাগবে। মাশাআল্লাহ কবুতরগুলো খুবই সুন্দর। এই যে আমার এক জোড়া সিলভার দম কবুতর, ইন্ডিয়ান সিলভার দম। এই কবুতর গুলো আসলে অনেক কষ্ট করে নিয়েছি। তুমি সিলভার দম তো সচরাচর নটটা হাতে দেখাও, নটটা খুবই সুন্দর কবুতর। আসলে আপনারা যারা খুঁজতেছেন বা আমি তো আমি দেখছি ওই কবুতর কত কষ্ট করে কালেকশন করছে। আমি আপনাদের যদিও মাটিটা শরীরে একটু ময়লা ভরে রয়েছে। নটটা দেখাই, নটটা আসলে কালদম তো অনেকেই আছে, অনেকেই পালেন। এই নটটা দেখেন আপনারা, মাশাআল্লাহ অনেক মাশাআল্লাহ কষ্ট করে কবুতর এগুলো আসলে একটা বাসা থেকে বিগ আমি সাইজ কালেকশন করছি। কবুতর, পাখের সাইজ দেখছেন, খাকিদম কবুতর মাশাআল্লাহ। নটটা আমার খুবই ভালো লাগছে। এগুলাই আছে সবকিছু এক জোড়া করে কালেকশন করে আপাতত রাখছি। দেখা যাক আসলে এগুলা থেকে বাচ্চা কাচ্চা করে কতটুকু কি করা যায়। বা আমার মূলত মেইন যে টার্গেটটা, যে সবকিছু আমার ঝাঁকে থাকবে, ঝাঁকে থাকবে, দেখবো, উড়াবো। এটার আসলে একটা সৌন্দর্য, অন্যরকম সৌন্দর্য। এর পাশাপাশি দেখা যাক কত দূর যাওয়া যায় এগুলো নিয়ে। আপনারা সবাই ওর কবুতর গুলোর জন্য দোয়া করবেন, যাতে করে মনে করেন ওর কবুতর গুলো সুস্থ থাকে, ভালো থাকে। আপনারা তো সকলেই কবুতর গুলো দেখলেন, ওর জন্য, ওর কবুতর গুলোর জন্য দোয়া করবেন যাতে ওর কবুতর গুলো ভালো থাকে, সুস্থ থাকে, ওর শখ পূরণ হয়, ও কালারিং কবুতর একটা চালি উড়াইতে পারে খুব শীঘ্রই। আপনাদের সবাইকে ধন্যবাদ, ভিডিওটি খুবই মনোযোগ সহকারে দেখবেন। পিজন হাউসে সবাইকে স্বাগতম। আসসালামু আলাইকুম।